আজকের মূল টপিক হলো জিও এবং বিএসএনএল। জিও থেকে বিএসএনএলে কীভাবে যাবেন সেটি বলবো, এবং বিএসএনএলে কেন যাবেন এবং জিওকে কেন ত্যাগ করবেন। তার প্রথম কথাটাই হলো জিও থেকে কেন বিএসএনএলে যাবেন। প্রথমত হলো জিও প্রথমে ফ্রি দিয়েছিল। ফ্রি দেওয়ার পর প্রথমে আপনার এয়ারটেলে কম রিচার্জ দেওয়া ছিল এবং ভোডাফোনে কম ছিল। এগুলি সবই প্রাইভেট। এয়ারটেল, ভোডাফোন বা ভিআই বলতে পারেন, ভিআই বা জিও, এগুলি সবই প্রাইভেট। কিন্তু আপনাদের সরকারের মধ্যে একটি সরকারের সংস্থার মধ্যে যদি সিম হয়ে থাকে তাহলে সম্পূর্ণ হলো বিএসএনএল। বিএসএনএল সরকারি বলে ওটি ঝাড় খাচ্ছে এবং প্রাইভেট বলে ওটা উঠে যাচ্ছে। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমাদের ভারতের উন্নতির জন্য আপনাদের সরকারি সিম ইউজ করা ভালো। আপনারা ভাবুন যে কিভাবে মুকেশ আম্বানি আমাদের বোকা বানালো। প্রথমে আমাদের ফ্রি দিল। ফ্রি দেওয়ার পরে আমাদের অল্প অল্প করে রিচার্জের দাম বাড়াতে আজকের কোথায় রিচার্জ পৌঁছে গেছে আপনাদের ভেঙে বলার দরকার নেই। আমাদের রিচার্জের এতটাই বেড়ে গেছে যে এই রিচার্জ নিয়ে কত ভিডিও বেরিয়েছে। কিন্তু আমিও ভাবলাম যে আপনাদের জানাই, আমারও মনে একটু রাগ হচ্ছিল যে সত্যি তো আমরা ছোটোখাটো ইউটিউবাররা বা যারা ইউটিউব নাও করে, যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন বা ইউটিউব দেখতে পছন্দ করেন, এই জিও তো আমাদের এইসব শেখালো। কিন্তু আমি ভাবছি যে মুকেশ আম্বানি এতটাই বড় লোক, কিন্তু সে তো ভাবতে পারে যে ছোটো গরিব লোকের ছেলেরা বা গরিবরা তারা ফোন ইউজ করছে, তারা কাজের জন্য ফোন ইউজ করছে, তারা কিভাবে এত টাকা রিচার্জ করবে। এরকম ধরনের কোনো আপনাদের ব্যালেন্স মারার কোনো অপশান নেই যে কোনো নেট লাগবে না শুধু কথা বলার জন্য, এরকম ধরনের কিছু নেই। আপনার নেট নিতে হবে, এসএমএস নিতে হবে, কিন্তু আনলিমিটেড কল, এত টাকা, এক মাসে 200 টাকা। এটা কোনো কথা হলো? আপনাদের এক মাসের মধ্যে তো 80 টাকা বা 100 টাকা রিচার্জের কোনো সিস্টেম রাখতে পারতো বড় ফোনের জন্য, যে 70 টাকা 80 টাকা। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এক মাস মানুষ রিচার্জ করতে গেলে, একটি গরিব লোক, ধরুন একটি চাষি, সে তার একটি বড় ফোন রয়েছে, সেখানে সে ভিডিও দেখে চাষ কিভাবে করবেন বা কিভাবে গাছে বীজ দেবেন বা কিভাবে গাছ রোপণ করবেন, সে ভিডিও দেখে। কিন্তু সে আজকে এমন একটি সিস্টেম যে মাসে 200 টাকা না রিচার্জ করলে তার কিন্তু ফোন চলবে না, কথাও বলতে পারবে না। একটি সিস্টেম রাখতে পারতো যে 80 টাকা বা 50 টাকা ভরলে সে ফোন করতে পারবে। এখানে কোনো রকমের সিস্টেমই নেই। কিন্তু বিএসএনএল এমন একটি সংস্থা বা এমন একটি সিম যেটি আমাদের সরকারের নিজস্ব সংস্থা, এটি কোনো প্রাইভেট নয়। তাহলে এটি সরকারের, কিন্তু হট করে দাম বাড়াতে পারবে না, কারণ সরকার সম্পূর্ণ বুঝে শুনে দাম বাড়ায়, মানুষের গরিব দেখে বড় লোক দেখে সম্পূর্ণ দাম বাড়ায়। কিন্তু এটি প্রাইভেট, তো সে তো দেখতে পাচ্ছে না যে কে গরিব ইউজ করছে, তার জাস্ট টাকা দরকার। মুকেশ আম্বানির টাকা দরকার, তার টাকা দরকার, সে ছেলের বিয়ে দেবে, মেয়ের বিয়ে দেবে, নাতিপুতি তার এই কিনে দেবে ওই কিনে দেবে, বড় আর্টিস্টকে নিয়ে খাওয়াবে, এইসব করবে, সেলিব্রিটিকে নিয়ে খাওয়াবে, প্রধানমন্ত্রীকে নিয়ে খাওয়াবে, এইসব করবে। কিন্তু সে তো নিজস্ব যে গরিবদের জন্য ভাববে এরকম ভাবেনি, তার নিজের আয় করার জন্য প্রথমে মানুষকে গ্রাস করেছে, ফ্রি সিম দিয়েছে। সেই সিমের দাম আমাদের 90 টাকা করে বা 99 টাকা করে নিয়েছে। 99 টাকা করে নিয়েছে, মনে আছে? যখন প্রথমে 1 বছর সিম ফ্রি দেয়, প্রথমে নেট ফ্রি দিয়েছিল, সিম ফ্রি দিয়েছিল, হঠাৎ করে 1 বছর পর বললো জিওর সিমটিকে আপডেট করতে গেলে 99 টাকা রিচার্জ করতে হবে। ভালো করে ভাবুন, ওই 99 টাকার রিচার্জটা কিন্তু প্রথমে নেওয়ার কথা। 99 টাকা যেটি সেটিং বা যেটি আপডেট বলছে, ওটি কিন্তু সিমের দাম, ওটি কিন্তু ওর প্রথমে নেওয়ার কথা। প্রথমে একটি সিম ধরিয়ে দিল, আপনার ভিডিও দেখতে সুবিধা হলো যে বাহ ফ্রি তো, দেখি এই ইউটিউব দেখবো, ফেসবুক দেখবো, হোয়াটসঅ্যাপ করবো, এটা করবো সেটা করবো, ভিডিও দেখবো, একটা নেশা ধরিয়ে দেয়। নেশা ধরিয়ে দেওয়ার পরে ও 99 টাকা আপডেট করতে হবে, নাহলে সিমটি বন্ধ হয়ে যাবে। তার মানে ওই 99 টাকাটা কিন্তু আপডেট হয়নি, ওই 99 টাকা সিমের দাম। এবার আপনি যখন সিমের দাম দিয়ে দিলেন, তার মানে ওই সিমটি কেনা হয়ে গেল, আপনার কেনা হয়ে গেল। আপনি সিমটি কিনে নিলেন, ফি থাকলো না, আপনার নেশা ধরিয়ে সিমটি কিনে নিলেন। তারপরে প্রথমে 84 দিনের জন্য 299 টাকা রিচার্জ ছিল, তারপরে 400 টাকা রিচার্জ হলো, তারপরে 500 কত বেশ 49 টাকা হলো, তারপরে 666 টাকা হলো, 719 টাকা হলো, হওয়ার পরে 849 টাকা। তাহলে ভাবুন কত র্যাঙ্কে পৌঁছে যাচ্ছে। 2 দিন পরে আবার দেখা যাবে 6 মাস পরে ওটি 1000 টাকা হয়ে গেছে 84 দিনের যে রিচার্জটি। তাহলে আপনারা ভাবুন যে একটি প্রাইভেট সংস্থা এত টাকা আমাদের থেকে শোষণ করে নিচ্ছে।
1 টাকা যদি বাড়ে, মানে ধরুন 1 টাকা যদি কোথা থেকে বাড়ানো হয়, তাহলে আমাদের দেশে 33 কোটি মানুষ থাকে, সেখানে ধরুন আপনি কম করে 15 কোটি মানুষ, তাহলে 15 কোটি মানুষকে যদি 1 টাকা করে বাড়ানো হয়, তাহলে 15 কোটি টাকা ইনকাম। আপনি ভালোভাবে বুঝবেন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের মুকেশ কাকা আমাদের বোকা বানাচ্ছে। আপনারা এই বোকাতে পা দেবেন না। হয়তো একটু নেট কানেকশান বা হয়তো একটু মানে টাওয়ারের কানেকশান একটু কম হবে, কিন্তু এই কমের কারণ কিন্তু আপনারা, মনে আছে যখন কোনো সিম ছিল না তখন কিন্তু বিএসএনএল সিম ছিল, আর এই বিএসএনএল সিমকে ঝাড় খাওয়ানোর কারণ হচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি যে একটি জিও আমাদের ফ্রি দিচ্ছে, জিও সিম থেকে বিএসএনএল থেকে টাকা নিচ্ছে, এটি জিও সিম এসছে সেটি ফ্রি দিচ্ছে, আমরা তখন এই ফ্রি সিমটা ছুটে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু যখন রিচার্জ তার সাথে বাড়াচ্ছে, ওদের তো কারণ নেট বা কানেকশান বেশি হবে, কারণ আপনি বুঝতে পারছেন যে ওটি প্রথম থেকেই প্ল্যান করে এসছে যে আমি সব কিছু কানেকশান ঠিকঠাক দেবো, আমার হচ্ছে পরে আমি টাকা উসুল করে নেবো। কিন্তু বিএসএনএল তো ওরকম ভাবেনি যে আমি মানুষের সাহায্য করবো, জাস্ট কথা বলবে, পরে আস্তে আস্তে আমি ভার্সান চেঞ্জ করব। কিন্তু ভার্সান চেঞ্জ করার আগে ও মুখ থুবড়ে পড়ে গেছে বিএসএনএল। কিন্তু জিও যখন ভার্সান নতুন করে নিয়ে এসছে এবং রিচার্জের যখন ফ্যাসিলিটি নিয়ে এসছে, তারপরে আস্তে আস্তে বাড়াচ্ছে, আপনারা কিন্তু অত মাইন্ড করছে না যে শুধু জিওই আছে আর কেউ নেই। বিএসএনএল বলে একটি সিম ছিল, কিন্তু আপনারা ভাবছেন না। যদি আপনারা প্রথম থেকে যদি বিএসএনএল সিমটাকে যদি ভালোভাবে ইউজ করতেন, তাহলে ও কিন্তু 4G 5G আপডেট করে দিত, 3G 4G 5G আপডেট করে দিত। এখন কি করছেন, যেই দেখেছেন যে জিও সিমে ব্যালেন্স বাড়িয়েছে বা এয়ারটেল ভোডাফোন তার সঙ্গেও বাড়িয়েছে, প্রাইভেট যত সব সিম কোম্পানি, তখন আপনি বিএসএনএল ভালো, কিন্তু বিএসএনএল কিন্তু আপনার কাছে কোনোদিন ভালো ছিল না। এখন আপনি কেন ভালো বলছেন? যাতে আপনার টাকাটা বাঁচে। কিন্তু এটি যদি আপনি 4-5 বছর আগে ভাবতেন যে আমার নিজস্ব সরকারি সিম আমি ইউজ করব, তাহলে আপনি আশা করি ভালো মানুষ হয়ে থাকলে আপনি বিএসএনএল সিমটি ইউজ করতেন। তো অনেক মানুষ রয়েছে সরকারি জিনিস মানে ইউজ করতে সুবিধা করে, তো বিএসএনএল সিম অনেক মানুষের কাছে আছে, জিও সিম অনেকে ইউজ করে না। তো এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের জিওকে আমাদের হটাতে হবে এবং বিএসএনএলকে আনতে হবে, যাতে বিএসএনএল অল্প করে শক্তি ক্ষমতা পায় এবং সে 5Gর দিকে এগিয়ে যায়। তো আমরা বিএসএনএলকে সাপোর্ট করব এবং তাকে আমরা আগিয়ে নিয়ে যাব, যেটি সে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, সেটি আমাদের সরকারি সংস্থা। তো সরকারি সংস্থা যদি বড় হয়, তাহলে আমাদের আশা করি বড় হতে হবে, তো আমরাও আশা করি বড় হব। তো আমরা সবাই মিলে আমরা বিএসএনএল সিমকে নতুন করে আমরা সাজিয়ে তুলব, যে বিএসএনএল আরও বড় হোক। তো আমার নিজের চোখেই দেখা, আমরা ধর্মতলায় বা ডালহৌসি গেলে দেখতে পারবেন বিএসএনএল অফিস অনেক বছর রং টং হয়নি, কারণ তার কোনো পুঁজি নেই, তার কোনো গ্রোথ নেই, কিন্তু সে কিন্তু এখনও যায়নি, সে ঠিক টিকিয়ে রেখেছে, তার কর্মচারীদের টাকা দিয়ে রাখছে, তারের লাইন, তার ল্যান্ডফোনের লাইন সব কিছু ঠিকঠাক গুছিয়ে রেখেছে, কারণ সে জানে আমার একদিন সময় আসবে, সবাই আমাকে দিকে চাইবে, সেই সময়টা আজকে এসছে। আপনারা সবাই সেই জিওকে পোর্ট করে সিম বিএসএনএলকে আনুন, এবং যাদের সিম একদম নেই তারা বিএসএনএল সিমকে একদম নতুনভাবে সিম কিনুন, এবং আপনারা জানুন যে বিএসএনএল সিমটি কোন কারণ বা কী জন্য আমাদের বিএসএনএল সিম এখনও আমাদের অস্তিত্ব আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের বিএসএনএল কতটাই মানে আমাদের সাহায্যকারী। এখনও সবাই মানে ব্যালেন্স বাড়িয়েছে, কিন্তু বিএসএনএল এখনও বাড়ায়নি। তো বুঝতে পারছেন যে বিএসএনএল পরবর্তী সময়েও ওদের সঙ্গে কোনো টেক্কা দেবে না, এরকমই থাকবে, অতটা বাড়াবে না, হয়তো একটু বাড়াবে কিন্তু অতটা বাড়াবে না, ওদের মতো পুরো ডবল বাড়াবে না। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনি প্রথমে পেয়ে যান। তো আমি ভিডিও শেষে একটা কথা বলবো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজেশ টেক বং চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকুন।